হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ইলিশ মাছের একটা দারুণ টেস্টি পদ। এটা হলো সরষে বেগুন ইলিশ। এই রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুন বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপি কোনো অংশে ভালো লেগে থাকে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। তাহলে দেখে নাও এই রেসিপিটা কিভাবে আমি বানিয়ে থাকি। এখানে একটা মাছ এরকম পাতলাভাবে কেটে নিয়েছি, বেগুনটাও লম্বালম্বিভাবে কেটে রেখেছি। মাছটার মধ্যে এখন নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। যেহেতু সরষে বেগুন ইলিশ, আমি এখন একটা সরষে পেস্ট বানিয়ে নেব। এখানে দিচ্ছি কালো সরষে 4 চামচ, 2 চামচ পরিমাণ, আর দেব সাদা সরষে 1 চামচ পরিমাণ। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু কালো সরষেটাও পুরোপুরি ব্যবহার করতে পারো এবং এইভাবে মিক্সড করেও করতে পারো। ঝাল হিসেবে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, এখানে যেহেতু সরষে আছে তেতো হয়ে যাবার চান্স থাকে, সেই জন্য অল্প নুন ব্যবহার করে পেস্টটা বানিয়ে নেব, তাহলে আর তেতো হবার চান্স থাকবে না। দেখতেই পাচ্ছ একটু পেস্ট বানানো হয়ে গেছে, গাঢ় একটা সরষের পেস্ট। কিন্তু আমি এই পেস্টের মধ্যে একটু জল দিয়ে এটাকে সুন্দর করে ছেঁকে নেব। অনেক সময় সরষে অনেকের ক্ষেত্রে অসুবিধা হয় হজমের ব্যাপারে, তো সেই জন্য এইভাবে যদি একটা ছাঁকনির দ্বারাই আমরা সরষেটা এইভাবে ছেঁকে নিতে পারি, তাহলে কিন্তু গ্যাস অম্বল হবার চান্সটা অনেকটা কমে যায়। সুন্দর করে আমি সরষেটা এভাবে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা খোসা বেরিয়ে এসেছে। এই খোসাটা কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ক্ষতি করে। এখন এই পেস্টের মধ্যে দিয়ে নিচ্ছি কালারের জন্য রেড চিলি পাউডার। এটা কাশ্মীরি রেড চিলি আছে, দিলাম অল্প পরিমাণ হলুদ দিয়ে সুন্দরভাবে একটু মিক্সড করে নেব। মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন কড়াইতে অল্প সরষের তেল দিয়ে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। ইলিশ মাছ অনেকে কাঁচা ব্যবহার করে, কিন্তু আমার কাছে কাঁচাটা ঠিকঠাক ভালো লাগে না। অল্প করে এইভাবে ভেজেই আমি যে কোনো রেসিপি ইলিশের বানিয়ে থাকি। তো হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ একদম হালকা করে ভেজে তুলে নিলাম। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি বেগুনগুলোকেও মিডিয়াম আঁচেতে একটু নুন দিয়ে ভেজে নেব। এমনভাবে ভাজাটা হবে যাতে করে বেগুনটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তাই জন্য আঁচটা মিডিয়ামে রাখলে বেগুনটা ভাজাও হবে প্লাস সেদ্ধটাও হয়ে যাবে। অল্প নুন হলুদ দিয়ে বেগুনটা আমি ভেজে নেব। এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে নিলাম। ফোড়ন হিসেবে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা ইলিশের যে কোনো রেসিপিতে ফোড়ন দিলে টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। কালো জিরেটা বেশ ভাজা মতো হয়ে গেল। এরপর দিয়ে নিলাম সরষের পেস্ট, যেখানে হলুদ এবং কাশ্মীরি রেড চিলি মিক্সড করা ছিল, সেটাকে দিয়ে মিডিয়াম আঁচে একটু নাড়াচাড়া করে দেব। এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন।
দেখতেই পাচ্ছ মশলাটা সুন্দরভাবে কষে গেছে। অতিরিক্ত সরষে তো অতিরিক্ত কষানোর প্রয়োজন নেই, মিডিয়ামভাবে কষিয়ে এখন দিয়ে নিলাম বেগুনগুলো। এটা দিচ্ছি গরম জল। ঝোলটা তোমরা কেমন রাখবে সেটা তোমরা বুঝে নিয়ে জলটা মেশাবে। আমি একটু এখানে গরম জল দিয়ে নিলাম। এখন ঢেকে দেবো 1 মিনিটের জন্য। যেহেতু বেগুনটা সেদ্ধই আছে, বেশি ফোটানোর প্রয়োজন নেই। এখন দিয়ে নিচ্ছি টেস্টের জন্য কিন্তু কাঁচা লঙ্কা। সমস্ত বেগুন এবং ঝোল সমস্ত কিছুই ফুটে গেছে। এখন মিশিয়ে দেব ঝোলের মধ্যে আমরা মাছটাকে এইভাবে 1 মিনিটের মধ্যে সমস্ত কিছু একটু ফুটতে দেব। একদম ইজি রেসিপি, কোনো কিছু ঝামেলা নেই। এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো। তো আমার রেডি হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে নিলাম একটু কাঁচা সরষের তেল দিয়ে একটু এটাকে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দেব। তাহলে হয়ে গেল আমার সরষে বেগুন ইলিশ। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না। গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপি। হ্যালো বন্ধুরা, আজকের মতো টাটা।